রমজানের চাঁদ উঠেছে, আকাশ যেন শান্তির আলোয় ভরে গেছে। মসজিদের মিনার থেকে ভেসে আসছে তারাবির সুর, চারদিকে ইফতারের সুগন্ধ। মানুষ প্রস্তুত পবিত্র মাসকে বরণ করতে। কিন্তু এই শান্ত গ্রামের মাঝেই ছিল এক যুবক, তার নাম সাদিক। ছোটবেলায় সাদিক খুব ভালো ছিল, নিয়মিত নামাজ পড়ত, রমজানের রোজা রাখত। তার মা আদর করে বলতেন, বাবা, রোজা মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায়। কিন্তু সময়ের সাথে সাথে সাদিক বদলে গেল। বন্ধুদের আড্ডা, মোবাইল, অলসতা, দুনিয়ার ব্যস্ততা সবকিছু ধীরে ধীরে তার ঈমানকে দুর্বল করে দিল। রমজানের প্রথম দিন সাহরি খেল সাদিক, নিয়ত করল, কিন্তু দুপুর হতেই ক্ষুধা তাকে কষ্ট দিতে শুরু করল। তার গলা শুকিয়ে যাচ্ছিল। সে নিজের মনে বলল, একদিন না রাখলে কি হবে। সে চুপি চুপি রান্নাঘরে ঢুকল, এক গ্লাস পানি খেল, তারপর একটু ভাতও খেয়ে নিল। তার বুক ধড়ফড় করছিল, কেউ দেখেনি। সন্ধে সে পরিবারের সাথে স্বাভাবিকভাবে ইফতার করল। একদিন, দুদিন, 3 দিন সে রোজা রাখা ছেড়ে দিল। তার মা লক্ষ্য করছিলেন ছেলের মধ্যে পরিবর্তন। একদিন তিনি চোখ ভেজা কণ্ঠে বললেন, বাবা সাদিক, আল্লাহ সব দেখেন। সাদিক বিরক্ত হয়ে বলল, মা, এসব পুরনো কথা এখন কেউ মানে না। মায়ের চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। রমজানের মাঝামাঝি সময় সাদিক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। এক রাতে সে দেখল সে এক অন্ধকার মরুভূমিতে দাঁড়িয়ে আছে। সূর্য আগুনের মতো জ্বলছে, তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ। চারপাশে মানুষ চিৎকার করছে, পানি, পানি। সে দৌড়াতে লাগল। দূরে একটি নদী দেখা গেল। সে পানি নিতে হাত বাড়াল। হঠাৎ আগুনের শিখা উঠে তার হাত পুড়িয়ে দিল। এক ভয়ঙ্কর কণ্ঠ ধ্বনিত হল, যে দুনিয়ায় আল্লাহর জন্য তৃষ্ণা সহ্য করল না, সে আজ তৃষ্ণায় পুড়বে। সাদিক আতঙ্কে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে। সে নিজেকে বলল, এটা শুধু স্বপ্ন। কিন্তু তার হৃদয়ের ভয় দূর হল না। এরপর থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হল। ব্যবসায় ক্ষতি, বন্ধুরা দূরে সরে গেল, মনে অজানা ভয়, রাতে ঘুম নেই। তার ভিতরটা ফাঁকা হয়ে যেতে লাগল, শান্তি যেন হারিয়ে গেছে। এক রাতে তার মা অসুস্থ হয়ে পড়লেন। দুর্বল কণ্ঠে বললেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, আল্লাহর পথে ফিরে আয়। সাদিকের বুক কেঁপে উঠল, কিন্তু অহংকার তাকে চুপ করে রাখল। রমজানের 27তম রাত সে আবার সেই স্বপ্ন দেখল। এইবার সে দেখল তার সামনে আগুনের বিশাল খাদ, মানুষদের ঠেলে ফেলা হচ্ছে সেখানে। তাদের মুখ শুকনো, ঠোঁট ফেটে গেছে। এক ফেরেশতা তাকে বললেন, রোজা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, তুমি নিজেই তোমার ঢাল ভেঙে ফেলেছ। সাদিক কাঁদতে কাঁদতে বলল, আমাকে আর একটা সুযোগ দিন। দূরে সে তার মাকে দেখল, তিনি কাঁদছেন। হঠাৎ আগুন তার দিকে এগিয়ে এলো। সে চিৎকার করে জেগে উঠল। ফজরের আজান ভেসে আসছিল। সাদিক কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেল। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। তার চোখের পানি থামছিল না। সেদিন প্রথমবার সে হৃদয় থেকে তওবা করল। সে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও, আমি রোজা রাখব, আমি আল্লাহর পথে ফিরব। মায়ের চোখ ভিজে উঠল আনন্দে। তিনি বললেন, আল্লাহ যার তওবা কবুল করেন তার জীবন বদলে যায়। সাদিক নতুন জীবন শুরু করল। সে নিয়মিত নামাজ পড়তে লাগল, রোজা রাখতে লাগল, গরিবদের ইফতার করাতে লাগল, কোরআন তিলাওয়াত করতে লাগল, মানুষকে সাহায্য করতে লাগল। গ্রামের মানুষ আবার তাকে ভালোবাসতে শুরু করল। তার মুখে ফিরে এলো শান্তি। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা আত্মাকে পবিত্র করে।
রোজা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। রোজা